আসসালামু আলাইকুম। পাবলিক সার্ভিস কমিশন পিএসসির একজন পরিচালকের গাড়ি চালক আবেদ আলী তিনি গ্রেপ্তার হয়েছেন। খবর বেরিয়েছে যে তিনি গাড়ি চালক থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকায় তার দুইটি আকাশচুম্বী বিলাসবহুল বাড়ি রয়েছে এবং মাদারীপুরের ডাসারে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে এবং তার ছেলে সিয়াম একটি ছাত্র সংগঠনের তিনি স্থানীয় নেতা। তার ছেলে সিয়ামও বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। এলাকায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। গত উপজেলা ইলেকশনে তিনি নির্বাচন করতে চেয়েছিলেন। এলাকায় তিনি পোস্টারও সেটেছেন। এলাকায় তিনি দানবীর হিসেবে পরিচিত। চিন্তা করেন একজন গাড়ি চালক, তিনি এই টাকা উপার্জন করেছেন 33 থেকে 46 এই 14টা বিসিএস এবং আরো অন্যান্য সরকারি চাকরির যে প্রশ্নপত্র এখানে তৈরি করা হয় পিএসসিতে, সেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রধান হোতা হিসেবে এই আবেদ আলী ড্রাইভার তাকে চিহ্নিত করা হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে। তিনি স্বীকারও করেছেন যে তিনি অবৈধভাবে যে টাকা পয়সা উপার্জন করেছেন সেটি তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন। আল্লাহর রাস্তায় খরচ করলে সেটা বৈধতা আসে বা ওই কালো টাকা সাদা করার মতো একটা ব্যাপার। দুর্নীতি করে অনিয়ম করে যে টাকা উপার্জন করা হয় সেই টাকাটা দেশীয় মদ কিনেও যদি খায় তাহলে সরকার ট্যাক্স পাচ্ছে। টাকা এইভাবে সাদা হয় আর কি, কালো টাকা সাদা হয়। সেই ধরনের একই মত অনেকটা ব্যক্ত করলেন আবেদ আলী। তিনি বলছেন যে তিনি অবৈধভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যে টাকা উপার্জন করেছেন সেই টাকা তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন। একেবারে ফেরেশতার মতো বাণী, অনেক নুরানি চেহারা। একজন মানুষের ডেইলি যদি কোটি টাকা ইনকাম থাকে, নুরানি চেহারা তো হবেই। তার পরিবারের চেহারায়, তার বাড়িঘরের চেহারায়, তার শান শওকতের চেহারায় আমরা দেখেছি। এখন তিনি স্বীকার করছেন যে কমপক্ষে 30টা পরীক্ষার প্রশ্ন ফাঁসের মাধ্যমে যে টাকা তিনি উপার্জন করেছেন এটাকে তিনি অবৈধ স্বীকার করলেও তিনি বৈধ পথে এটি আবার ব্যয় করেছেন। ইন ফিউচার হয়তো তিনি ইলেকশন করবেন, সেই সুযোগ আসবে কিনা জানি না, তবে তার এই খায়েশ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, একজন ড্রাইভার যদি এত টাকার মালিক হতে পারেন প্রশ্ন ফাঁসের মাধ্যমে, তো যে পরিচালকের তিনি গাড়ি চালান সেই পরিচালকের অবস্থা কি হয়েছে? তার তো নিশ্চয়ই বেগমপাড়ায় বাড়ি থাকার কথা, তার নিশ্চয়ই সুইস ব্যাংকে টাকা থাকবার কথা, দেশে বিদেশে তার অঢেল সম্পত্তি থাকার কথা। সাংবাদিকরা 2-4টা ঘটনা এইভাবে সামনে নিয়ে আসেন, সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই, কিন্তু লক্ষ লক্ষ ঘটনা, কোটি কোটি ঘটনা পর্দার পেছনে থেকে যাচ্ছে। যে ঘটনাগুলো সামনে আসছে তখন হয়তো আমরা আটকে উঠছি, আমরা হয়তো এটা নিয়ে কথা বলছি, কিন্তু ঘটনা কি সব সামনে আসছে? এই যে বেনজিরের এরকমের ঢাকার 2টা না 3টা ফ্ল্যাট নাকি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করার মানে হলো তার সম্পদ তার আর থাকছে না। এর একটা দারুণ রিপোর্ট কিন্তু আসা উচিত জনগণের সামনে। যেটা সরকার বাজেয়াপ্ত করছে, এই বাজেয়াপ্তকৃত সম্পদ এটা তো জনগণের সম্পদ। তারা লুটপাট করার সুযোগ পেয়েছিল অথবা সুযোগ করে দেওয়া হয়েছিল। বাজেয়াপ্ত করে সেই সম্পদটা আসলে কে ব্যবহার করে? সেটা কি জনকল্যাণমূলক খাতে ব্যবহার করতে দেওয়া হয় নাকি আবার আর কোনো রাঘব বোয়ালকে সুবিধা ভোগ করার জন্য দেওয়া হয়? এই বিষয়গুলো রিপোর্ট আকারে আসা প্রয়োজন। যাই হোক, এরকম হাজারো ড্রাইভার আছে, হাজারো পিয়ন আছে, এরকমের লক্ষ লক্ষ ছাপোষা মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছেন এবং তাদের যিনি কর্মকর্তা সেই কর্মকর্তার অবস্থা কিন্তু আরো ভয়াবহ এবং তিনি আরো বেশি ফুলে ফেপে বিশ্বমানের একজন ধনকুবের হয়েছেন, এটা নিঃসন্দেহ করে বলা যায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট বিভাগের যারা কর্মকর্তা আছে তারা তো নিজেরাই আকণ্ঠ অনিয়ম আর দুর্নীতিতে নিমজ্জিত, তারাই তো টাকা পয়সা কামাচ্ছেন। সাংবাদিকরাই এই বিষয়গুলো সামনে আনবে, জাতি এটা প্রত্যাশা করে। সাংবাদিকদের অনেক ধন্যবাদ জানিয়ে বন্ধুগণ যারা আমার এই কন্টেন্ট দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।